মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান কী প্রস্তাব রাখলেন তা আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তা নিয়ে কোনো চর্চা নেই। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু কত হিন্দু মুসলমান সারা রাত না খেয়ে ঘুমাচ্ছে, দিনে একবেলা খেতে পাচ্ছে না, তা নিয়ে আমরা চর্চা করছি না। এত বড় আমরা ধার্মিক হয়ে গেছি। এই ধার্মিক মানে বক ধার্মিক বানাচ্ছে বিজেপি। ওর ট্যাপে আমরা যদি পড়ি, ধ্বংস ছাড়া আর ভালো কিছু হবে না। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্নের শালীনতা বজায় রেখে করতে হবে। এই প্রশ্ন না করতে পারে, আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে। হিন্দু খাতরে মে হ্যাঁ বলে তো ভোটটা চেয়েছে। হিন্দু ভাইদেরকে খাতরা থেকে উদ্ধার হচ্ছে। যে আমার সমাজের হিন্দু ভাইরা খাতরা থেকে উদ্ধার হতে গিয়ে 113 টাকা পেট্রোল কিনতে হয়, আমার নওশাদ সিদ্দিকীর কষ্ট হবে না। কারণ আমার অন্তত হিন্দু ভাই আমার সমাজের খাতরা থেকে উদ্ধার হোক না।